দুর্ভোগ হওয়ার জন্য চাই নাই আমরা। প্রশাসনিকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক দাবি দেওয়া হয়েছে, তারা কোনো ধরনের কর্ণপাত না করাতে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আর যেটা বলছেন আপনি, এটা কোনো ফটিকছড়িবাসীর আন্দোলন, এটা কোনো পার্টির আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না, এটা কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জাতিগোষ্ঠীর আন্দোলন না, এটা ফটিকছড়িবাসীর আন্দোলন। এই ন্যায্য দাবি হচ্ছে ফটিকছড়িবাসী এই স্বাস্থ্যসেবার উন্নতি চায়, এই স্বাস্থ্যসেবার সংস্কার চায়। আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে 40-50 বছর আগে যেই সেবা দেখেছি তার চাইতেও আরও নিকৃষ্ট হয়ে গেছে। কেন? সমস্ত অফিস আদালতে আমরা দেখি এখন যেখানে ফ্যান চলতো না সেখানে এখন এসি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের যেখানে গরিব দুঃখী মেহনতি মানুষ চিকিৎসা সেবা নেয় সেখানে কোনো সংস্কার করা হচ্ছে না। আমরা ফটিকছড়িবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, নিবেদন জানাই, দাবি জানাই, অতি দ্রুত ফটিকছড়ির এই স্বাস্থ্যসেবার সংস্কার করা হোক, উন্নত করা হোক। যুগ ধরে অবহেলিত এবং সুচিকিৎসা সাধারণ জনগণকে নিশ্চিত করতে পারছে না, চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে না। এই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আমরা মানববন্ধন করেছিলাম, আমরা সংবাদ সম্মেলন করেছিলাম এবং আমরা অফিসিয়ালি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা এত কিছু করার পর বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রশাসন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রেসপন্স করে নাই। আমরা আমাদের মৌলিক অধিকার, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে ব্লকেট করতে বাধ্য হয়েছি। আমরা 12টি যৌক্তিক দাবি উপস্থাপন করেছি ফটিকছড়ির স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন মহোদয় আমাদের আগামী 1 ঘন্টার মধ্যে ফটিকছড়ি উপজেলাতে আসবে, এসে আমাদের যে যৌক্তিক আন্দোলন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য 12 দফা দাবি নিয়ে তিনি আমাদের সাথে বসবেন এবং এই দাবি বাস্তবায়নের জন্য তিনি ওনার জায়গা থেকে ওনার স্টেটমেন্ট দিবেন। আমরা ওনার স্টেটমেন্ট অনুযায়ী হচ্ছে আগামী কর্মসূচি সিদ্ধান্ত নিব। তবে একটা বিষয় আমরা স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, আমাদের এই 12 দফা দাবি, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার যদি তারা মেনে না দেয়, আমাদের আরও কঠোরতম কর্মসূচিতে যদি যেতে প্রয়োজন হয় আমরা যাব। তারা কিছু দাবি দিয়েছে, এই দাবিগুলো যৌক্তিক দাবি, এই দাবিগুলোর সাথে আমরাও একমত। কিন্তু দাবি যেগুলো দিয়েছে বেশিরভাগ দাবি পূরণের জায়গাটা আমাদের উপজেলা না, এগুলো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পূরণীয় বিষয়। এখন তাদের এই দাবির কারণে তারা যদি রাস্তা ব্লক করে, সাধারণ মানুষ আরও বেশি হয়রানি হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমি তাদেরকে আহ্বান জানিয়েছি তারা দ্রুততম সময়ের ভিতরে তাদের রোড ব্লক উঠাবে, রাস্তা ক্লিয়ার হবে। আর যদি সেটা না হয় আমরা অবশ্যই অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে অনেক অপশন আছে। আন্দোলন